আজকে আপনাদের দেখাবো কলিজা আর ফ্যাপসা রান্না করা কলিজা। আর এটা রান্না করব আলু দিয়ে, নতুন আলু দিয়ে। গুলো দিয়ে নিলাম, দিয়ে কেটে নিলাম আর হালকা একটু সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে দিলাম আস্তে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম হলুদ 1 চা চামচ, মরিচ দিয়ে দিব 1 চামচ আর একটু দিয়ে দিব, আর ধনিয়া দিয়ে দিব 1 চা চামচ, বাটা দিয়ে দিব 1 চা চামচ। কলিজার ফ্যাপসা যেহেতু তাই আর একটু দিয়ে দিলাম 1 চা চামচ বেশি দিয়ে দিলাম, 1 চা চামচ একটু বেশি। বাটিতে যেটুকু আছে আটা বাটা পরিমাণ মতোই আছে আমি সেটুকু দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে এগুলো আমি ভালো করে মেখে নেব মশলা। এখন এগুলো ভালো করে আমি মেখে নেব। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এগুলো এখন মেখে আমি 10 মিনিট রেখে দেব। মেখে 10 মিনিট এভাবে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে আমার মাখানো কলিজার ফ্যাপসাগুলো বসিয়ে দিব। ফ্যাপসাটা আমি নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা খুলে কলিজাটা নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে দিব, দিয়ে আমার কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব যাতে এগুলো সিদ্ধ হয়। গরম পানি দিয়ে দিতেছি, আপনারা অবশ্যই গরম পানি দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। কলিজার আলুগুলো আমি এখন ভেজে নেব। একটু লবণ, হলুদ, মরিচ এনে দিয়ে আলুগুলো আমি লাল লাল করে নেব। কলিজাটা ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিব। আর এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কলিজাটা নাড়াচাড়া দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা খোলা রাখবো। কলিজাটা আর একটু মাখা মাখা করে। আমার কলিজাটা মাখা মাখা হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। কেমন দেখতে হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।